বাড়ি কেনা জীবনে বড় একটা সিদ্ধান্ত, কিন্তু কিভাবে টাকা ম্যানেজ করে বা লোন নিয়ে বাড়ি কেনা যায় সেটা অনেকেই বুঝে উঠতে পারি না, তাই না? আমি মনিকা আক্তার। আজ আমি আপনাদের খুব সহজভাবে বুঝিয়ে বলবো ফিন্যান্সিং এবং মর্টগেজের বেসিক বিষয়গুলো। যখন বাড়ি কিনবেন তখন যেন আপনারা বুঝে শুনে সিদ্ধান্ত নিতে পারেন। মর্টগেজ মানে হলো আপনি লোন নিচ্ছেন কোনো ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানির কাছ থেকে বাড়ি কেনার জন্য, এবং সেই টাকা 10 থেকে 25 বছরের মধ্যে ধীরে ধীরে পরিশোধ করবেন, যেটাকে আমরা বলি ইএমআই বা মাসিক কিস্তি। এখানে তিনটে জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ: ডাউন পেমেন্ট, লোন অ্যামাউন্ট এবং ইন্টারেস্ট রেট। এখন এই তিনটে জিনিসের মিনিং জানবো। ডাউন পেমেন্ট মানে হচ্ছে প্রথমে আপনি নিজের পকেট থেকে যে টাকাটা দিচ্ছেন। লোন অ্যামাউন্ট মানে হচ্ছে ব্যাংক আপনাকে যেটা দিচ্ছে, এবং ইন্টারেস্ট রেট হচ্ছে ব্যাংকে আপনি যে সুদ দিচ্ছেন। লোন পেতে হলে ব্যাংক কিছু জিনিস দেখে নেয়, যেমন আপনার ইনকাম আছে কিনা, প্রপার্টির কাগজপত্র, জাতীয় পরিচয়পত্র, এবং ব্যবসা থাকলে ট্রেড লাইসেন্স ও ট্যাক্স পেপার ইত্যাদি। ব্যাংক দেখে আপনি মাসে কত টাকা আয় করেন আর তার কত ভাগ আগেই লোনে খরচ হয়ে যাচ্ছে, যেটাকে বলে ডেট টু রেশিও। এই রেশিও যত কম হবে লোন পাওয়ার সুযোগ তত বেশি হবে। চলেন এবার দেখি কিছু স্মার্ট টিপস যেগুলো আপনাকে সাহায্য করবে সঠিকভাবে ফিনান্স প্ল্যান করতে। টিপ নাম্বার 1, সবসময় 2-3টা ব্যাংকের অফার তুলনা করুন। অনেক সময় 0.5% কম ইন্টারেস্ট রেখেই লাখ টাকার সেভিং হয়। টিপ নাম্বার 2, জেনে নিন লোনটি ফিক্সড না ফ্লোটিং রেট। ফিক্সড মানে লোন একই থাকবে, ফ্লোটিং মানে হচ্ছে রেট বাড়লে লোনও বাড়তে পারে। টিপ নাম্বার 3, নিজের কাছে 6 মাসের কিস্তির টাকা সেভ রাখেন, হঠাৎ ইনকাম কমে গেলে কিস্তি নিয়ে টেনশন কম হবে। বাড়ি বা জমি কেনা শুধু টাকার বিষয় না, এটা একটি পরিকল্পনা এবং আত্মবিশ্বাসের বিষয়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের যদি একটু উপকার হয় আপনার পরিচিতদের মাঝে শেয়ার করবেন এবং অন্যদেরকেও সচেতন হওয়ার জন্য সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।